আসসালামু আলাইকুম। তো আমরা আজকে শিখবো ইকুয়েশন শিখবো আজকে শিখবো ইকুয়েশন শিখবো। তারপরে কভার পেজ তো কতদিন শিখেছিলাম, কভার পেজ শিখেছিলাম, ডেট অন টাইমও শিখেছি। আচ্ছা ওকে। আচ্ছা আমি আজকে গতদিন যেহেতু ইকুয়েশনটা বুঝাইলাম, ইকুয়েশন জিনিসটা কি তাই তোমার কই মনে করো এ স্কয়ার লেখা হয়, এ টু আন স্কয়ার, স্কয়ার জিনিসটা আন না। এটা কিভাবে আনবা? জাস্ট দুই মধ্যে আনা যায়, এ করে ইকুয়েশন দিই, ইকুয়েশন দিয়ে আনা যায়। দুই নম্বর হইলো এই যে এখানে আছে সুপারস্ক্রিপ্ট, এই যে কিটা সুপারস্ক্রিপ্ট, ওটা খালি টুটা সিলেক্ট করলে জাস্ট সুপারস্ক্রিপ্টের কিগুলো উপরে উঠে দিব, আর এটা দিলে নিচে দিলাম, বুঝছো? ওকে। সেম জিনিসটা ইকুয়েশন আছে, কি আছে দেখো, ইনসার্টও যাইবা, ইনসার্ট তো ইকুয়েশন, ইকুয়েশনে ক্লিক করার পরে ইনসার্ট নিউ ইকুয়েশন, ইনসার্ট নিউ ইকুয়েশন, হয়তো ইনসার্ট নিউ ইকুয়েশন তো তারপরে তো স্ক্রিপ্ট, এখন তো সেম জিনিসটা ওখানে আছে। ওখানে যে অঙ্কটা লেখা হয়, মনে করো এ কিউ, সেম জিনিসটা, বুঝছো? এখন আমার দেখা মনে করো 90 ডিগ্রি লেখা হয়, ইনসেটও যাইবাই, ইনসেট তো ইকুয়েশন, ইকুয়েশন তো ইনসেট নিউ ইকুয়েশন, ইনসেট নিউ ইকুয়েশন তো মনে করো এখান থেকে ক্লিক করলেন কত লাগতো আমরা 90 ডিগ্রি, অথবা 90 ডিগ্রি লাগতাম, জাস্ট 90 দিয়া শূন্য, 90 ডিগ্রি, বিষয়টা বুঝছো? আর মনে করো ইনসেটও গেলা ইকুয়েশন, ইকুয়েশন ধরে প্রথম পেকে দিতে পেকে ওগুলা দিতে হয়, তো এগুলা সব কিছু আছে, ওগুলো আস্তে আস্তে তো খুঁজে বা করে দিবে কোনো না কিছু আছে। মানে একটা ম্যাথমেটিক্যাল যে ফাংশন গুলা এগুলা তৈরি করতে হলে আমরা ইকুয়েশনে যাওয়া লাগবে। যেহেতু সেদিন বুঝিয়ে দিছে, আজকে জাস্ট বুঝিয়ে দিলাম যে একটা ক্লিক করবা, একটা দেখবা যে এখানে কিতা কিতা জিনিসটা আছে, এখানে ক্লিক করবা দেখবা কিতা কিতা জিনিসটা আছে, এখানে ক্লিক করবা এই তো রুট আছে, আছে না? এখানে ক্লিক করো ফাংশন অঙ্ক আছে, এটি হলো হাইয়ার মেথড অঙ্ক। এখানে ক্লিক করো হয়তো এগুলো হাইয়ার মেথড অঙ্ক, সাইন্টিফিক অঙ্ক। এখানে হয়তো ব্রেক কেট, এগুলো সায়েন্স, সাইন্টিফিক, কোস্টিকা টেন্টিকার অঙ্কগুলো আছে, আছে না? সবগুলো হয়তো নিচে দিতে এই সূত্রগুলো আছে, এটা 19-এর সূত্র। এসেন্ট এটা হলো হাইয়ার মেথড অঙ্ক, এটা লিমিটের লগ, ওই যে লগর অঙ্ক আছে, আছে না? তোরা লগর অঙ্ক করছো সম্ভবত। অপারেট এটা হাইয়ার মেথড অঙ্ক, এটা ম্যাট্রিক্স এটা আমি অনার্সের অঙ্ক। সেম জিনিসগুলো আছে, কম্পিউটারে কি তা নাই, সব কিছু আছে, একটু নিজে কাটাকাটি করা লাগবে, নিজে একটু কাটাকাটি করা লাগবে। ওকে, অতটুকু বুঝছো? ওকে, আমরা একটু নেক্সটে যাই। আমরা ইনসেটে গেলাম, ইনসেট যাওয়ার পরে আমরা শিখবো আজকে ওয়ার্ড আর্ট শিখবো, কিটা শিখবো আমরা? ওয়ার্ড আর্ট। ওকে, তো আমরা ওয়ার্ড আর্ট জিনিসটা শিখবো। ওয়ার্ড আর্ট জিনিসটা কি তা মনে করো, ওই যে লেখা আছে রেইনবো, ওটা কেসে মারেম লেখা আছে, একটু স্টাইল করে লেখা আছে না? এই জিনিসগুলো আমরা ওয়ার্ড আর্ট দিয়ে শিখবো, কিরকম আমরা ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট জিনিসটা কি আমরা একটু ইন্টারনেটে কাটাকাটি করি, আমরা ইন্টারনেটের ইয়ে নেই ওয়ার্ড আর্ট। এটা লোগো তৈরি করতে হয়, লোগো তৈরি করতে অনেক সময় আমরা মানে মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড আর্ট দিয়ে কাম করি। ওয়ার্ড আর্ট এইরকম, এই জিনিসগুলো ওয়ার্ড আর্ট, বুঝছো? এই যে এটা ধরনের লোগো না, এটা ডিজাইন করা, এটা কে করবো? জাস্ট ক্লিক করবো, ইনসেটও যাইমু ওয়ার্ড আর্ট, কিতা যাইমু ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট তো বিভিন্ন ধরনের অপশন আছে। ওকে, একটু বুঝবাই, ও ক্লাস বুঝাইমু, ও ক্লাসের লগে ওয়ার্ড আর্টের লগে কিন্তু পিকচার একটা সম্পর্ক, সরি পিকচার না, সেই পরে একটা সম্পর্ক আছে, আমি একসাথে বুঝিয়ে দিলাম। ওকে, একটু না বুঝলে কইবে, জাস্ট যে কোনো এটা সিলেক্ট করলাম, মনে করো আমি ওটা ক্লিক করলাম, মানে যে কোনো একটা নাম লিখলাম, মনে করো ওটা লিখলাম রবিউল, লিখলাম আর BIUL, রবিউল, ঠিক আছে? রবিউল লিখলাম। কোন কোন কিতা? আচ্ছা ওকে। আমি কই কোন কোন কিতা থাকে। ওকে, আমি বুঝছি না, মানে কোন ফাঁকি মানে শব্দ করে। ওকে, ওই তো এখান থেকে কিন্তু ফন্টও চেঞ্জ করা যায়, এখান থেকে ফন্টও চেঞ্জ করা, ফন্ট সাইজও বাড়ানো যায়, বোল্ডও করা যায়, ইটালিকও করা যায়। জাস্ট ওকে দিব, সুন্দর হয়েছে। ওকে, এই যে রবিউল, এই যে এখান থেকে কিন্তু মানে ওয়ার্ডার গুলো চেঞ্জ করা যায়, বিভিন্ন ধরনের স্টাইল ধরা নিতে, এটা বড় করবে গেলে কারণ জাস্ট টাইম বড় করবে, বুঝছো? ওই দেখো, ও আইব, এরকম একটা প্লাস চিহ্ন আইব, জাস্ট মাউসের বাটন দিয়ে ক্লিক করে জাস্ট হালকা করে টেনে বড় করবে, নিচে দি কিতা স্যার কিচ্ছু কইলা নি, বুঝছো? একটা স্টাইল করলাম। এখন দেখো, এটারে আমরা কালার করবো,
আজকে আমি কালার উপরে একটা ক্লাস লইলাম, আজকে যদি কালার উপরে আমি ক্লাস লইলাই তে মোটামুটি বাকি ক্লাস আমার করাইতে ইজি হইব। কারণ কালার জিনিসটা কিতা, ওই যে কালার ফিল কালার হিটিল ফিল কালার এটা ভিতর কালার, ফিল কালার মানে ভিতর কালার। জাস্ট ক্লিক করবো, বিভিন্ন ধরনের কালার আছে। আস্তে আস্তে বুঝাইলাম। ওকে, কালার আর বহুত জিনিস আছে। এটা হলে ওয়ান কালার। তখন মনে করো দুইটা কালার থাকে, দুইটা কালার মধ্যে কিতা গ্রেডিয়েন্ট কালার, দুইটা কালার মানে কিতা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালার তো টু কালার। ওই দেখো আমার এখানে দুইটা কালার আছে, একটা কালার একটা কালার, দুই কালার না, এই কালারগুলো আর মুখি লাগান ফিল যাইমু ফিল তো নেন। ওই তো গ্রেডিয়েন্ট কিন্তু এটা কয় গ্রেডিয়েন্ট, যে কোনো একটা সিলেক্ট করবো, গ্রেডিয়েন্ট তো নে যে কোনো একটা সিলেক্ট করবো, ফিল যাইমু গ্রেডিয়েন্টে ক্লিক করবো। গ্রেডিয়েন্ট এখান থেকে যদি নাই নানি আমরা যেমন যাবো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট তো যাইমু মোর গ্রেডিয়েন্ট কই যাবো আমরা, মোর গ্রেডিয়েন্ট কই যাবো আমরা, বুঝলাইনি? গ্রেডিয়েন্ট তো যাইমু তারপরে কিতা মোর গ্রেডিয়েন্ট, কিতা মোর গ্রেডিয়েন্ট। আপনার একটা হাও তো না কইবা, মুখ বন্ধ থাকলে কই যে কোনো শব্দ নাই, কিতা আবার বুঝাই। এটা আমরা দুইটা কালার করতাম, কিতা করবো আমরা দুইটা কালার, জাস্ট সিলেক্ট করবো, হইলো সিলেক্ট করবো, ফিলও যাইমু ফিল তো নে ওই যে ফিল যে তীর চিহ্ন আছে ক্লিক করবো, তারপরে গ্রেডিয়েন্টও যাইমু, গ্রেডিয়েন্ট তো যাইমু মোর গ্রেডিয়েন্ট কই যাবো আমরা, মোর গ্রেডিয়েন্ট। ওকে, ওয়ান কালার মানে একটা কালার, ওয়ান কালার মানে একটা কালার, আমরা দিব টু কালার, কিতা দিব আমরা টু কালার, জাস্ট টু কালারে ক্লিক করবো। ওকে, কালার ওয়ান মানে প্রাইমারি কালার, কালার ওয়ান মানে প্রাইমারি কালার, তো মেইন কালার, আমরা মেইন কালার মনে করো আমরা দিলাম লাল। সেকেন্ডারি কালার মনে করো দিলাম একটু নীল টাইপের। বিষয়টা বুঝছো? ওখান থেকে কিন্তু স্টাইল চেঞ্জ করা যায়, যে কোনো একটা স্টাইল জাস্ট ওকে দিব, বুঝছো? আবার দেখাই, ফিল তো ফিলও ক্লিক করলাম, ফিল তো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট তো নেই মোর গ্রেডিয়েন্ট, মোর গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, কালার জাস্ট যে কোনো একটা কালার দিলাম, স্টাইল চেঞ্জ করলাম ওখান থেকে, একটু হালকা কালার দিই বুঝবে, হরিজন্টাল যে কোন তোমার যেটা ভালো লাগে ওটা তো। ওকে, জিনিসটা বুঝছো? ওকে, ইনারও দেখো আমরা ফিলও দিছি, গ্রেডিয়েন্ট মারছি, ইনারও ইনা কিন্তু আর অনেক কিছু এড করা যায়। গ্রেডিয়েন্ট হয়ে গেলাম, সরি স্ট্রাকচার, জিনিসটা কিনা স্ট্রাকচার, স্ট্রাকচার বিভিন্ন ধরনের স্ট্রাকচার দিতে পারবে, এত ধরনের প্যাটার্ন, এত ধরনের প্যাটার্ন স্ট্রাকচার। আমি এই জিনিসটা কই, আমরা সিরামিক্স দেখি না, সিরামিক্সে তখন বিভিন্ন ধরনের স্ট্রাকচার থাকে, ডিজাইন থাকে, এই জিনিস ছিল স্ট্রাকচার, এই জিনিস ছিল স্ট্রাকচার, হয়তো স্ট্রাকচার। আবার ফিলো ক্লিক করো, ফিলো ক্লিক করার পরে প্যাটার্ন এটা তো আছে, প্যাটার্ন, প্যাটার্নে ক্লিক করো, হয়তো প্যাটার্ন বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, প্যাটার্ন মানে যারা দাগ স্টাইল করা প্যাটার্ন, এই যে এগুলো এক ধরনের প্যাটার্ন, এই জিনিসগুলো, এইগুলো একটা প্যাটার্ন, এই জিনিসগুলো আছে। আর এখান থেকে কিন্তু লাইট হরিজন্টাল কালার চেঞ্জ করা যায়, এগুলা কালার চেঞ্জ করা যায়, একটু করে মাত্রাম, ওই দেখো চেঞ্জ করা যায়। ওকে, রাত্রে দেখো বাবা দেখবি যাই আমি। ওকে, বুঝছি না? ওকে, সেম জিনিস, পিলে গেলাম, পিলাতে আমরা পিকচারে করলাম, কিন্তু আমরা পিকচারে ক্লিক করলাম, যে কোনো একটা পিকচার মনে করি আমরা পিকচার গেলাই দিলাম, পিকচার গেলাই তো নে মনে করি স্ক্রিনশট গেলাম, স্ক্রিনশটে যে কোনো একটা পিকচার জাস্ট সিলেক্ট করলাম, জাস্ট ইনসে দিব, বুঝছো? আবার দেখাই, আলাগ তো না, ফিলে গেলাম, ফিল তো নে পিকচার তো নে মনে হয় যে কোনো একটা পিকচার আমরা আনলাম, নিচ তো নে যে কোনো একটা পিকচার মনে হয় ও ছবিটা আনলাম, জাস্ট ক্লিক করবো ইনসেট। ওকে, অতটুকু বুঝছো? ফিল আউটলাইন কিন্তু ওই যে দাগ যেটা আছে ওটা হলো আউটলাইন, জাস্ট হলো আউটলাইন। জি, ওই ওই যে আউটলাইন কালার চেঞ্জ দিব, আমরা লাল দিয়ে দিলে বুঝবাই, সাইডের কালার বর্ডার কালার, আউটলাইন মানে কি তা বর্ডার কালার, অতটুকু বুঝছো? ওকে, চেঞ্জ শেপ, এটা তো বিভিন্ন ধরনের শেপও চেঞ্জ করা যায়, তো বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা যায় শেপর, করা যান না? অর্ডার কিন্তু চেঞ্জ করতে পারবে এখান থেকে, অর্ডারটা কিন্তু চেঞ্জ করতে পারবে, হ্যাঁ? ওকে, তারপরে হয়তো বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারবে, এফেক্ট সেটা এফেক্ট
শেষ করতে দে, ক্লাস আর বাকি রয়েছে, শেষ করতে দে। এফেক্ট, বুঝছো? তারপরে দাও ইনকা তো 3D এফেক্ট দিতে হবে, বুঝছো? এই জিনিসটার লগে কিন্তু দেখো ইনস্টিটিউটে দেখলাম সেম জিনিসটা কিন্তু সেই পর লগে কানেকশন, সেম জিনিসটা এটা আমি কালকে ক্লাসে তুমি সেই সেই ফিল, সেম জিনিসগুলো আছে, গ্রেডিয়েন্ট, সেম জিনিসগুলো আছে। একটা বুঝলে অলটি বোঝা যায় না, হয়তো এটার লগে এফেক্ট দেওয়া যায়, এটা আমরা কালকে শিখবো। ওকে, আগে তো আছে ইনসিটো, অর্ডার শিখছি, ইকুয়েশন শিখছি, ঠিক আছে? ওকে, তারপর আমরা কালকে আমরা শিখবো হেডার পুটার পেজ নাম্বার, কালকে আমরা শিখবো হেডার পুটার পেজ নাম্বার, ঠিক আছে? পেজ নাম্বার ও তিনটা শিখবো, তারপরে আমরা লাস্ট এর পরের দিন শিখবো শেপ, কিটা শিখবো আমরা? শেপ, শেপ আর টেক্সট বক্স আমরা একলগে শিখবো। এর পরের দিন আমরা শিখবো মানে শেপ, টেক্সট বক্স আর পিকচার, পিকচার, ওকে? সে সেই পর লাগে আমি পিকচার বুঝাইম। ওকে, গেল এটা। আর লাস্টের দিন আমরা ওগুলো শেষ করার পরে লাস্টের দিন করবো আমরা টেবিল, টেবিল শেষ করার পরে একটা পরীক্ষা হইব, দুইটা পরীক্ষা হইব, দুইটা পরীক্ষা মানে একটা পরীক্ষা দিবা তুমি, একটা পরীক্ষা দিবা তাই, দুজনে একই পরীক্ষা দিবা, একবার তুমি দিবা একবার তাই দিবা, দেওয়ার পরে দুইটা পরীক্ষা, দুইটা পরীক্ষা যদি পাস করে বাংলাতে মানিলে অনুভূতি থাকতে হবে। ওকে, ওকে, এখন বইয়া বইয়া ইকুয়েশন প্র্যাকটিস করবাই, ওয়ার্ডার প্র্যাকটিস করবাই, বুঝছো? আমি দিলাম দিছি ওলান ডিজাইন করবাই। ওকে।